এই পর্যায়ে যেতে চাই পদ্মা সেতু এলাকায়। সেখানে আছেন আমাদের সহকর্মী আরাফাত রায়হান সাকিব। সাকিব, জানাবেন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যান চলাচলের কেমন অবস্থা দেখছেন, সেখানে ঘরমুখো মানুষের কেমন চাপ? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। সোহার ইতিমধ্যেই কিন্তু আসলে ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের কিন্তু ঈদ যাত্রা একটি উপচে পড়ার ঢল নেমেছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। বিশেষ করে মাওয়া যে টোল প্লাজা পদ্মা সেতুর, সেখানে কিন্তু আসলে যানবাহনের রীতিমতো দীর্ঘ সারি তৈরি হয়েছে এবং আমরা এই মুহূর্তে টোল প্লাজা যে প্রান্তটি রয়েছে সেখানটিতে কিন্তু আসলে দেখতে পাচ্ছি যানবাহনের কিন্তু আসলে একটি দীর্ঘ সারি রয়েছে। বিশেষ করে মোটর সাইকেলে করে কিন্তু আসলে বিপুল সংখ্যক একটি মানুষ বাড়ির পানে ছুটছে এবং সকাল থেকে কিন্তু এই পথে গণপরিবহন, ব্যক্তিগত যানবাহন এবং মোটর সাইকেলে করে আসা মানুষের কিন্তু একটি ঢল রয়েছে এবং বেলা বাড়ার সাথে সাথে এখনো কিন্তু এই ঢল অনেকটাই বেড়েছে এবং আমরা এই মুহূর্তে যে স্থানটিতে রয়েছি সেটি মাওয়া টোল প্লাজা এবং এখান থেকে ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ের যে সমাজপুর এলাকা, অর্থাৎ প্রায় 3 থেকে 4 কিলোমিটার, এই পুরো এলাকা জুড়ে কিন্তু যানবাহনের চিত্র একই রকম এবং দীর্ঘ সারি তৈরি হয়েছে। সেক্ষেত্রে কিন্তু থেমে থেমে যান চলাচল করতে হচ্ছে এবং সেক্ষেত্রে মানুষদের কিছুটা সমস্যা তৈরি হয়েছে এবং আমরা মাওয়া যে পদ্মা সেতুর টোল প্লাজা রয়েছে সেই জায়গাটিতে যে সংশ্লিষ্টরা রয়েছে তাদের সাথে কথা বলছিল। তারা বলছিল যে গত ঈদের মতো এবারও ঈদে আসলে এই মোটর সাইকেলের চলাচলের জন্য একটি ডেডিকেটেড লেন সহ মোট 8টি লেন দিয়ে কিন্তু টোল প্রদান করে সেতুতে উঠতে পারছে মানুষ এবং দীর্ঘ আসলে যানবাহন সারি তৈরি হওয়ার পেছনে তারা যেটিকে মনে করছেন একসাথে অনেক গাড়ি চলে আসায় কিন্তু এই চিত্র তৈরি হয়েছে। তবে ট্রাফিক পুলিশ বলছে তারা তাদের সাধ্যমতো আসলে চেষ্টা করছে পরিস্থিতি হিমশিম অবস্থা থেকে উত্তরণের জন্য। সোহার, সকলের যাত্রা নিরাপদ এবং স্বস্তির হবে এই আশা। ধন্যবাদ সাকিব আপনাকে।